জুমার দিন উপলক্ষে আমি 3টি নিবেদন করব আজকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখে, আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব, সংকল্প করব, জীবনে কখনো কোনো জুমাবারে এই 3টা আমল ছাড়বো না। নিয়ত করে নিয়েছেন তো ইনশাআল্লাহ? জুমার দিন উপলক্ষে আজকের শুধু দিন নয়, জীবনে যত জুমাবার আসবে প্রত্যেক জুমাবারে বিশেষ করে আপনাদেরকে খেয়াল রাখার জন্য উদাত্ত আহ্বান রেখে যাচ্ছি। শুরুতেই আমি বলে রাখছি, শোনার আগেই নিয়ত করে নেন যে এগুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে আজকে থেকে শুরু করবেন, আর যদি থাকে তাহলে সেটাকে আরো শক্ত করে আঁকড়ে ধরবেন ইনশাআল্লাহ। জুমাবার হলো ইমানদারের জন্য সারা সপ্তাহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, শ্রেষ্ঠ দিন। এই দিনে আমাদের কিছু অর্জন করার সুযোগ আছে। জুমার দিন সম্পর্কে 14-15টি করণীয় আছে। আমি ওইসব লম্বা ফিরিস্তিতে যাচ্ছি না, শর্ট করে 3টা আমলের কথা শুধু বলছি। নাম্বার 1, জুমার দিন 24 ঘন্টা সময়ের মধ্যে একজন ইমানদার সবচাইতে বেশি পরিমাণে যে আমলটি করবে সেটা হলো দুরূদ শরীফ পাঠ করবে। কি করবে? দুরূদ পাঠ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইহাকী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, জুমার রাতে এবং জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি করে অধিক পরিমাণে দুরূদ পাঠ করো, আমার জন্য দোয়া করবে। যত বেশি দুরূদ পাঠ করবে, মনে রাখবে তোমরা যে দুরূদগুলো পাঠ করবে পৃথিবীর যেই এলাকা থেকে, যেই প্রান্ত থেকে পাঠ করো না কেন, আল্লাহ তাআলার ফেরেশতারা নিযুক্ত আছেন, তারা আমার কাছে এসে হাজিরা দিয়ে রীতিমতো রিপোর্ট জমা দেয় এবং বলে, হে আল্লাহর রাসূল, আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক দেশ থেকে, অমুক প্রান্ত থেকে আপনার প্রতি দুরূদ প্রেরণ করেছে। একসঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি আমলটি করে, কোটি কোটি মানুষের রিপোর্ট এট এ টাইম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করার মতো টেকনোলজি, দুনিয়ার টেকনোলজি এবং উন্নত জ্ঞান বিজ্ঞান এর আবিষ্কার যে সমস্ত মানুষের মাথা থেকে, তাদের সৃষ্টিকর্তার কাছে এটা কোনো ব্যাপার না। একসাথে কোটি মানুষ যদি দুরূদ পড়ে তাহলে সেটা একসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করার সুযোগ আল্লাহর কাছে অবশ্যই আছে। মোহতারাম হাজরিন, দুরূদ পাঠের সবচেয়ে শ্রেষ্ঠ সিজন, দুরূদ পাঠের সবচাইতে শ্রেষ্ঠ সিজন, দুরূদ পাঠের সবচাইতে শ্রেষ্ঠ মৌসুম হলো শুক্রবার।